বিরাট মঠ করেছিল, ধনী লোক তো। মঠ করে বলছে, মা তোর এক নাল দুধের ঋণ আজকে শোধ দিলাম। ওই মঠ ভেঙে পড়ে গেল, মঠ ভেঙে পড়ে গেল। দাদা পরীক্ষিত বালা একটা গানে একটা ক্যাসেটে প্রথম জয় জয়কার হয়ে গেল, চিন্তু না কেউ। গানটা কি? ও মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন, দয়াবতী দরদিনী মা আমার মা। আহা, ও মায়ের এক ফোঁটা দুধের শোধ হবে না কোনো দিন, জন্ম জন্মান্তরে করিলে সাধনা, দয়াবতী দরদিনী মা। একবার মাথা পিঠে প্রেমানন্দে, আরেকবার হরি হরি বলো বাবা সবাই মিলে। এক গানে পরীক্ষিত বলা। ওই ক্যাসেটটা প্রথম ক্যাসেট, ওইটাই হিট, মনে আছে? মা আজকে গান শোনার পরে বাড়ি যাওয়া, যদি কেউ মায়ের প্রাণে বাবার প্রাণে কষ্ট দিয়ে থাকো, গিয়ে ক্ষমা চাও। দেখবা তুমি যত অপরাধ করেছো জমা মা বাবার বুকে তার চাইতে অনেক বেশি আছে। ক্ষমা, হরি হরি বল। মা বাবা ভেসে চোখের জলে সন্তানকে নেমে চলে প্রেমানন্দে হরি বলে, হবে এক আনন্দের পরিবেশ। আহা, আমরা কত কিছু আলোচনা করতে করতে গোড়ায় চলে এসেছি। কিন্তু তুমি যদি ধার্মিক হতে চাও, এই কয়টা কথা তোমার মানতে হবে। বোঝা গেল? তাই নাহলে কোনো মত পথে থেকে তোমার কাজ হবে না। মাতা পিতার চরণ তলে পূজা দিও ভক্তি ফুলে, আগামীকাল এই আসরে গান গাইবে। আমাকে বাবা বলেই ডাকি, আমিও সন্তানের মতো স্নেহ করি। খুব ভালো গায়, খুব ভালো গায়। কি নাম? বাসুদেব রাজবংশী। তার কাছে ওইসব গান শুনবেন, কারণ আমরা তো কবি গান গাই, ওইসব গান গাওয়ার আমাকে অভ্যাস নাই। ওই একটু দললাম, একটু মান্নাদের গান গালাম, একটু ওটা দললাম, এটা দললাম, কিন্তু আমাকে আসল গান হচ্ছে এইগুলো। বেকায়দা সুর দিয়ে কি হয় আমাদের কবি গান, ওই জায়গা সুর লাগাতে পারবে নাকি? ওরে বাবার বাবা। একজন ছিল যারে বাউল সম্রাট বলে, সে হচ্ছে পূর্ণদাস বাউল। বুঝতে পারছেন? উনি লাগাতেন ওই জায়গা সুর, জি সার্পে গান গেয়েছে, জি সার্পে। মাতা পিতার চরণ তলে পূজা দিও ভক্তি ফুলে, অধম শিব কেঁদে বলে, অধম শিব কেঁদে বলে আমার হলো না সাধন ভজন। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল, হরি বল। মুন্ডে একবার হরি বল, নাম দুর্বলের বল, নাম বিনে কি আছে বলে ভব সংসারে। যেজন করে হরি চিনতে, হরি করে তার চিনতে, অন্তে জীবকে নিয়ে যায় সে ভব সিন্ধু পারে।
চুপ করে থাকেন সবে, আর কমাই দিলে কেন? আর কিছুক্ষণ বলতে হবে। আমার সব দিক চোখ থাকে রে বাবা, এই পাছায়ও দুটো চোখ লাগানো আমার। উনি চুপ করে তল দিয়ে টিপে দিচ্ছে। ভালো কায়দার মানুষ, হাসতেছে কি সুন্দর বাইরে। ভালো এইরকম মাইক ম্যান হাসি খুশি থাকলে ভালো লাগে। এক পদের মাইক ম্যান আছে বুতুম পেশার মতো, দাদা একটু বাড়াই দেন, এরকম করে, ওগুলো ভালো লাগে না। প্রণাম জানাই মাইক ম্যান, হরিবল। চুপ করে থাকেন সবে, কিছুক্ষণ বলতে হবে। তবে আমি গেয়ে শুনেছি যে গান প্রায় ঘন্টা খানেক ধরে একখানা গানের ভিতরে আমি কিন্তু দিয়েছি সব তত্ত্বের সমাধান। ঠিক বলছি না বেঠিক বললাম? অন্তরে করুন ধারণা, উনি যা প্রশ্ন করেছে এর বেশি আর আলোচনা লাগেই না। তথাপি আর একটু বলা দরকার। যখন প্রশ্ন করেছে আমার বিপক্ষ সরকার যে হরিচাঁদ ঠাকুরের কি ছিল দরকার, সনাতনের মধ্যে সূক্ষ্ম শব্দ কেন, তার গোসাই করলেন সংযোজন। শোনো তুমি শ্যামানন্দ, অপূর্ব তোমার ভাবের ছন্দ, হয়তো তুমি পাবে কিনা আনন্দ আমার জানা নাই। আমি বলি তোমার কাছে এ যাবতে পৃথিবীতে যত ধর্ম মত সৃষ্টি হয়েছে সেইগুলোকে করিয়া মন্থন, তাহার যা সার মর্ম তাহাই হচ্ছে সূক্ষ্ম সনাতন ধর্ম। তাহলে সূক্ষ্ম শব্দ দেওয়ার কি ছিল প্রয়োজন? আমাদের সনাতন ধর্ম আগে ছিল, তারপরে ধর্মের নাম কি হলো? এখন কি লেখেন ধর্ম? কয় না কেন ধর্মের নাম কি লেখেন? কেউ জানে না। হিন্দু ধর্ম লেখেন না? খাতা কলমে কি লেখেন? হিন্দু তো নাকি সব ব্যবহার জায়গা খাইয়ে যায় নাকি?